ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান যুবক শোনো, আল্লাহ তাআলা বলছেন, শোনো আমার গোলামেরা, এই যে তোমরা কোরআন দেখতে পাচ্ছ, ও রাসূল আপনি কোরআন দিয়ে যখন মানুষকে ডাকবেন, এই কোরআন দিয়ে যখন আপনি মানুষের কাছে সুন্দরভাবে কোরআনের বর্ণনাগুলো দিয়ে থাকবেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতে পাবেন এই কোরআনের কথাগুলো বললে পরে যারা সমাজের ভিতরে মুনাফিক, পিছন রাস্তা দিয়ে তারা পালিয়ে যায়, ঠিক কি না? আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, আয়াতকে সামনে রেখে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। ও রাসূল, ইন্না আনজালনা, নিশ্চয় আমি আপনার উপরে ইলাইকাল কিতাব নাজিল করেছি বিল হাক্কি, যেটা সত্য দিয়ে পরিপূর্ণ, কোনো মিথ্যা কোনো আইন নাই এটার ভিতরে, ঠিক কি না? কোরআনের ভিতরে কোনো মিথ্যা আইন আছে নাকি? আওয়াজ করে বলো, কোরআনের ভিতরে কোনো মিথ্যা আইন আছে? ঈমানের প্রশ্নে আওয়াজ করে উত্তর দিতে হবে, কারণ আমরা ঈমানদার, আমরা মুনাফিক না, আমরা কাফের না, আমরা মুহাম্মাদের উত্তরসূরি, কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা বললেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, মানুষের মাঝে আমার এই সত্যে পরিপূর্ণ কিতাব দিয়ে আপনি বিচার করবেন, ফয়সালা দিবেন, আইন প্রণয়ন করবেন, হুকুম দিবেন। কোথাকার এই কথাগুলো শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে শুরু করলেন। আল্লাহ তাআলা তাকে আরেকখান আয়াত চমৎকার করে আল্লাহ তাআলা বলে দিলেন, রাসূল ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার একটু মিলাবেন আপনাদের কাছে। আল্লাহ তাআলা বললেন সূরা নিসা, ওয়া ইযা ক্বিলা লাহুম, ওয়া এবং ইদা যখন, কথা কি শুনতে পাচ্ছেন? ওয়া এবং ইদা যখন, ক্বিলা বলা হয়, লাহুম তাদেরকে, তাআলাও ও জলঢাকার মুসলমানের আসো, যখন তাদেরকে বলা হয় আসো, কোথায় আসবা? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে ওই কোরআনের উপরে আইন প্রতিষ্ঠা করব, ওই কোরআন দিয়ে আইন আমরা প্রতিষ্ঠা করব, আল্লাহর জমিনে কোরআনের কথাগুলো বলবো, শোনো আসো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলার রাসূলি, রাসূল আপনার পথে যখন আপনি ডাকবেন, রাআইতাল মুনাফিকিনা, আপনি আপনার নিজ চোখ দিয়ে দেখতে পাবেন যারা মুনাফিক, যারা নামাজও পড়ে কিন্তু চায় না যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, নামাজও পড়ে চায় না রাসূলুল্লাহর আদর্শ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হোক। ও রাসূল আপনি দেখতে পাবেন এই সকল লোকগুলো পেছন রাস্তা দিয়ে মুনাফিকরা পালিয়ে যাবে। আজকেও দেখতে পাবেন জলঢাকার মুসলমানদের সামনে কোরআনের কথাগুলো বললে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথাগুলো বললে যারা মুনাফিক, তারা আব্দুল্লাহ বিন উবাইয়ের দলের লোকের মতো পেছন থেকে পালায়, কথা বলুন ঠিক কিনা? এরকম লোক এখানে আছে কিনা আমি জানি না, কিন্তু বাস্তবিক পক্ষে এই লোকগুলো হলে ইসলামের চরম দুশমন। তাদের কাছে নতুন টাকা ভালো লাগে, নতুন কর্ম ভালো লাগে, নতুন আইন ভালো লাগে, আল্লাহর আইন ভালো লাগে না। আমি তোমার পা ধরে বলবো, ও যুবকেরা তোমাদের পা ধরে বলবো, আর না, অনেক দেখেছি, অনেক বুঝেছি,
অনেক পেয়েছি, অনেক শুনতে পেয়েছি, আর দেখতে চাই না। আমাদের কোরআন আর টেবিলের উপরের খানাটুলির ভিতরে রাখতে চাই না। এই কোরআনটাকে সংসদের ভিতরে রাখতে চাই। কারা কারা একমত আছো? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। প্রিয় ভাই সব, আমার বন্ধুগণ, প্রিয় ভাই সব, এই যে স্লোগান দিলেন, এরা কি ইমানদার নাকি বেঈমান? আওয়াজ করে ইমানের আওয়াজ দিয়ে বলো, আমরা কি ইমানদার না বেঈমান? এই ইমানদারদেরকে আল্লাহ ডাকছেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদার হলে পরে খুশি হয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইন্না, নিশ্চয়, আল্লাহ। আল্লাহ কার কথা? ইমানি আওয়াজ দিয়ে বলেন না, কার কথা? আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা, তিনি কিনে নিয়েছেন। ওলামায়ে কেরাম তো আছেন, ইশতারা এটা কি মুজারে নাকি মাজি? মুদারের শব্দ না মাজির শব্দ? মাদি। অতীতকাল না বর্তমানকাল? অতীতকাল। আপনি কোথায়? সামনে আসেন, এখানে আসেন, সামনে আসেন। আচ্ছা আচ্ছা, বসেন, ওখানেই বসেন, সিট যেহেতু কম। বুঝতে হবে। ইন্নাল্লাহা আশতারা, যুবকেরা বসো না, আজকের মতো এই তাফসীর আগামীকালকে পাবা না, বসো। আজকে বসতে হবে। সামনে আবার এরকম এখানে হবে, এর কোনো নিশ্চয়তা নাই, আছে কি? বুঝতে হবে আজকে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইশতারা, তিনি কিনে নিয়েছেন। ইশতারা, তিনি কিনে নিয়েছেন নাকি কিনবেন? হুজুর কিনে নিয়েছেন না কিনবেন? কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, কাদের থেকে কিনে নিয়েছেন? মিন মানে থেকে, আল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন নাকি কিনবেন? তার মানে এই মুমিনদের কাছে, এই মুমিনদের কাছে আল্লাহর মেসেজ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। এরা কোন মুমিন? এই যে ঈমানের পক্ষে স্লোগান দিলেন যারা, আল্লাহর কাছে আমাদের কিছু জিনিসপত্র বিক্রি করেছি তারা, ঠিক কি না? কি সেটা? আল্লাহ তাআলা বললেন আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। নিশ্চয় আল্লাহ তাআলা এই সকল মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়েছেন জান্নাত। এখন তো বের করে দেয়া দরকার। আওয়াজ করে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা আমাদের জান, আরে আমরা স্লোগান এটা এজন্যই দেই আমরা জান্নাত পাবো, ঠিক কি না? আমরা কোরআনের পক্ষে ভোটটা এজন্যই দেই আমরা জান্নাত পাবো, কথা বলুন, ঠিক কি না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জান এবং তাদের মাল এটা কিনে নিয়েছেন নাকি কিনবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জান এবং মালকে যে কিনে নিয়েছেন, কিসের বিনিময়ে? সবাই বলেন কিসের বিনিময়ে? যারা জান্নাত পেতে চান তারা একটু জবান খুলে বলেন কিসের বিনিময়ে? ইনশাআল্লাহ কন্যা, জান্নাতের বিনিময়ে আমাদের জান এবং আমাদের মালকে কিনে নিয়েছেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জান এটা কার কাছে? না। এই মাল এটা কার কাছে? না না, এইভাবে না বুঝে উত্তর দেয়া যাবে। একটু ভালো করে বুঝবো, এটা আমার কথা বলছি না, তাফসীরের কথা বলছি। এই আয়াতের তাফসীর
এটা আমার বুঝতে গিয়ে প্রায় 20টা তাফসীরের কিতাব আমাকে বুঝতে হয়েছে। ও নীলফামারীর মুসলমানেরা, আল্লাহ তাআলা কি বোঝাতে চাইলেন? মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল এটা কিনে নিবেন নাকি নিয়েছেন? কিসের বিনিময়ে? তাদের জান মাল যে কিনলেন, এই জান এই মাল এটা এখন আল্লাহর কাছে না, এই জান এবং মাল এটা তার বান্দার কাছেই আছে। আমার এই জান এটা তো এখন আমার কাছে, আমার পকেটের টাকা এটা এখন আমার কাছে। এখন হুজুর আপনি তো আল্লাহর কোরআন দিয়ে বললেন আল্লাহ তাআলা জান এবং মালকে কিনেছেন জান্নাতের বিনিময়ে, তাহলে আপনার কাছে আমার কাছে কেন এখন জান্নাত এর বিনিময়ে জান মাল বিক্রি করার জিনিসটা, সেই জান এখনো আপনার কাছে আমার কাছে কেন? প্রশ্ন আছে নাকি নাই? ও জলঢাকার মুসলমানেরা, একটু ভালো করে কান লাগান, মনের কান দেন। তাফসীরের মাহফিলে মনের কান জরুরি, সাধারণ কান জরুরি না। কথা বলেন, বিশ্বাস করলেন না? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া এবং ইদা যখন কুরিআ পড়া হয়, পাঠ করা হয়, তেলাওয়াত করা হয় আল কুরআন, কুরআনকে কে বলছেন? ফাসতামিউ, ফাসতামিউ। আল্লাহ তাআলা এখানে ফাসতামিউ শব্দটা সুলাসে মুজাররাদ নাকি মাজিদ ফি? ফাসতামিউ মাজিদ ফি, সুলাসে মাজিদ ফির শব্দ। খেয়াল করেন, আল্লাহ তাআলা বললেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অনেক রাত হয়ে গেছে, আবার কষ্ট পাচ্ছেন নাকি? আরে আপনাদেরকে দেখে আমি উজ্জীবিত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবেন কিনা জানি না, গতকালকে বাসায় গিয়েছি 4টা বাজে বাসায় গিয়েছি, এজন্য যে কুষ্টিয়া দিয়ে আসলে রাস্তার যে অবস্থা, এতগুলো বছর তারা সময় পেয়েও যে পরিস্থিতি করলো আর করে রেখেছে, আল্লাহ মাফ করুন, আমাদেরকে হেফাজত করুন। এই যে অবস্থা, ওখান দিয়ে আসতে পরে আজকে আসতে পারবো কিনা খুব সন্দেহ। ড্রাইভার সাহেবের অবস্থা বড় মারাত্মক হয়ে যাবে, এই জন্য ওই দিকে ঢুকে রাত্র 4টা বাজে ভিতরে ঢুকেছি, তাহাজ্জুদ ফজর পড়ে এরপরে একটু শুয়ে আবার মেহমান বিদায় দিয়েছি, উঠে আবার ওখান থেকে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। এই যে দূরত্ব ভরে এসেও মাথাটা এখনো ঝিমঝিম করে ব্যথা করছে, ঘুম তো হয়নি। তো আপনাদেরকে দেখে আল্লাহর মেহেরবানি পেয়ে আমি উজ্জীবিত হয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে উত্তর দিতে হবে, এই যে আয়াতগুলো বললাম এটা কার? ডান থেকে বলেন কার? মাঝখান থেকে বলেন কার? পেছন থেকে বলেন কার? বাম পাশ থেকে বলেন কার? আল্লাহ তাআলা বললেন শোনো, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআনটা পড়া হয়, পাঠ করা হয়, ফাসতামিউ, এটা সূরাতে মাজিদ ফি, 3-এর অধিক অক্ষর, 3-এর অধিক অক্ষর মূল মাদ্দার সাথে 2টা 3টা অতিরিক্ত অক্ষর দিয়ে শব্দ তৈরি করে ফি'লের ভিতরে শব্দ আল্লাহ সাজিয়ে বললেন ইসতামিউ। আল্লাহ এই শব্দটা ইসতামিউ যদি না বলে ইসমাউও বলতেন, তাহলেও হয়তো এখানে হতো। আল্লাহ এখানে ইসমাউ বললে অর্থ হতো যখন কোরআন পড়ে তোমরা শুনবা। আল্লাহ ইসমাউ না বলে ইসতামিউ বললেন, যার অর্থ হলো গোলাম, আমার কোরআনটা যখন পড়বে মানুষ, তোমরা যখন তাফসীর শুনতে পাবে, পড়তে শুনতে পাবে, আমি আল্লাহ বলছি শোনো, ফাসতামিউ, শুধু শুনলে হবে না, তোমাকে মনের কান দিয়ে মনোযোগ সহকারে কোরআনের তাফসীর শোনা লাগবে, ঠিক না? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং চুপ। কি থাকা লাগবে? কথা বলে না। কিন্তু যারা কোরআনের আইনের কথা শুনে ঘ্যা ঘ্যা করে, এরা কি কোরআন মানে? কথা বলে না। কোরআনের আইনের কথা বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহর কথা শোনে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কথা শোনে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন
ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই কথা শোনার পরেও ঘ্যাঘা করে, তাদের কাছে ভালো লাগে না। রাসূলকে যেমন কাফেররা মুনাফিকরা গালি দিয়েছে, তারাও সেই ধরন চেঞ্জ করে একই রকমের গালিগুলো দিচ্ছে। মনে রাখবেন, এরা আর কেউ নয়, এরা আবু জাহেলদের উত্তরসূরি, আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি। এদের রক্ত আপনার গবেষণাগারে গিয়ে নিয়ে হসপিটালে টেস্ট করলে দেখতে পাবেন, এদের রক্তের ভিতরে কাফের মুনাফিকদের রক্ত মিলে যাচ্ছে। আমার জল ঢাকার মুসলমানেরা, এজন্য আমি বলবো মনোযোগ দিয়ে, মনের কান দিয়ে আজকে তাফসীর শোনা লাগবে ইনশাআল্লাহ। কোন ও মা বোনেরা, অনেক আলোচনা শুনেছেন, আজকে অনেক আলোচনা হয়েছে, তাফসীরও হয়েছে, হাসি আনন্দ হয়েছে। আসুন এবং কোরআন বুঝি। আমার আগের যিনি হুজুর মতলুবুর রহমান হুজুর বলেছে আমি 2 নাম্বার হুজুর, আমি বলি না 1 নাম্বার। সে তো সব আমার আগে আসছে, মুরব্বী মানুষ, অনেক মাহফিলে তার সাথে দেখা হয়েছে আমার। অত্যন্ত মিশুক মানুষ, মন খোলা মানুষ, চমৎকার ভাবে আপনাদেরকে জাগ্রত করে দিয়েছে। এখন আমি কোরআন বলছি, এখন যদি আপনি ঘুমান তাহলে হবে নাকি? আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, এই যে মুমিনদের কাছ থেকে তার মালিক জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, এই জান এবং মাল এটা আল্লাহর কাছে রাখলেন না, বান্দার কাছে রাখলেন। কারণটা কি? কারণ জানার দরকার আছে নাকি নাই? ও জলঢাকার মুসলমানেরা, কারণ কি? আল্লাহ তাআলা এজন্যই তিনি জান এবং মালকে কিনে নিয়েছেন। আমরা মুমিন বলে আমাদের কাছে আমানত রেখে দিয়েছেন। দেখিনি আমার মুমিন গোলামেরা আমানত রাখতে পারে কিনা। যদি আমানত রেখে জায়গা মতো নিজের জানকে, নিজের শক্তিকে জায়গা মতো, পছন্দ মতো নয় বরং জায়গা মতো কোরআনের পক্ষের লোকেদের সাথে থেকে থেকে নিজের জানকে খরচ করতে পারবে যারা, আল্লাহর ব্যবসার জান্নাতের ভিতরে যেতে পারবে তারা। এখন যদি 1000 টাকা আর 500 টাকার নোট পেয়ে সময় মতো 5 বছরের জন্য একেবারে শেষ করে দেন, ওই আব্দুল্লাহ বিন উবাই যে দলে, আপনারও অবস্থা হবে সে দলে, ঠিক কিনা? যা হোক, আমি অন্য কিছু বলছি না, আমি আমার হাতে একখানা কিতাব রেখে বলছি। বলেন তো, এই কিতাবে যা আছে আমরা বিশ্বাস করি নাকি করি না? সবাই উত্তর দিয়েছেন কিনা জানি না। করি নাকি করি না? এই কিতাবের ভিতরে যা আছে এটা আমল করব নাকি করব না? মনের মতো যা মনে চায় তা মানবো নাকি সব মানবো? সবাই বলেন, মনের মতো মানবো নাকি সব মানবো? ইনশাআল্লাহ কোন? বিশ্বাস করুন, যারা চুপ রইলেন তাদের জন্য মেসেজ, আর যারা সজাগ ছিলেন তাদের জন্য মেসেজ। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কিনেছেন, তার কাছে নাই, তার কাছে রাখে নাই, আপনার কাছে জান আমানত রেখেছে, মাল আমানত রেখেছে। এখন বলুন, আপনার কাছে জান দিয়েছে, মাল দিয়েছে, কোন তাফসিরে বলেছে এই জান এবং মালের ইচ্ছাটাকে আল্লাহ তাআলা, খরচ করার ইচ্ছাটাকে আল্লাহ তাআলা কিনে নিয়েছে। চাইলেই আপনি আপনার শক্তিটাকে যে কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না। আপনার সামনে জিহাদের ডাক এসেছে, সত্যের ডাক এসেছে, কোরআনের পক্ষের স্লোগানের লোক এসেছে। আপনাকে সত্যের পক্ষে নিজের জীবনটাকে বিলীন করে দিতে চাইলে অবশ্যই কোরআনের পক্ষের স্লোগানের সাথে, কোরআনের পক্ষের লোকেদের সাথে, তাফসীর মাহফিলের পক্ষের লোকেদের সাথে আপনাকে অবশ্যই দাওয়াত করতে হবে। কথা বলুন ঠিক না? কারা কারা আছেন দুহাত তুলে স্লোগানে স্লোগানে আল্লাহকে দেখায় দাও,